আজকের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা কি করে জানবো যে কোনো ব্যক্তির বিবাহ কোন বয়সে হবে ও কি রূপ হতে পারে, ভালো কি খারাপ, বিবাহ পর জীবনটা কেমন যাবে। প্রথমত আমাদের বিবাহের জন্য জানতে হবে যে বিবাহ রেখা কোনটি। এটি আমাদের প্রথমত জানতে হবে। কোনো ব্যক্তির হাতে বুধ পর্বত থেকে এই স্থানটির নিচে বিবাহ রেখা অবস্থান। ধরুন এটি হচ্ছে বুধ পর্বত। এই স্থানটির পার্শ্ববর্তী স্থানে কিছু রেখা অবস্থান করে। এই রেখাগুলির মধ্যে যে রেখাটি খুব গভীর, সুস্পষ্ট, সুগভীর ও বড় রেখা, এটিকে আমরা বিবাহ রেখা হিসেবে গণ্য করব। ধরুন এই ব্যক্তির হাতের মধ্যে বিবাহ রেখা উদিত হয়েছে অ্যাপ্রক্সিমেট, এই বয়সটি ধরুন আপনি 36 to 38 বয়সের মধ্যে। অতএব আমরা বলতে পারি যে ব্যক্তির বিবাহ 36 থেকে 38 বছরের মধ্য দিয়ে হতে পারে। পাশাপাশি আমাদের দেখতে হবে যে কোনো ব্যক্তির বিবাহের জন্য বৃহস্পতি, শুক্র পর্বত ও মঙ্গলের পর্বত, এই তিনটি গ্রহ ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি গ্রহ উচ্চ আবাযুক্ত, লাল আবাযুক্ত হতে হবে ও উচ্চ হতে হবে। প্লাস এই গ্রহগুলির পর্বতের মধ্যে আঙুল দিয়ে ধরুন আমি প্রেস করলাম, অতএব এটি রিবাউন্স হতে হবে, একদম নরম তুলতুলে হতে হবে ও কোনো কাটাকাটি, জাল চিহ্ন অথবা কালো স্পট থাকা চলবে না। অথবা আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তির বিবাহ 36 থেকে 38 বয়সের মধ্যে হতে পারে। পাশাপাশি আমাদের দেখতে হবে যে ব্যক্তির জীবন রেখায় এই বয়সে কোনো ঊর্ধ্বগামী রেখা উঠছে কিনা অথবা কোনো ত্রিভুজ চিহ্ন রয়েছে কিনা। এক্ষেত্রে এ থেকে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তির এই বয়সে কোনো ভাগ্য উন্নতি অথবা ভাগ্য চেঞ্জ রয়েছে, সেটা দেখে আমরা বুঝতে পারবো। ধরুন এই উন্নতি রেখা থেকে একটি ত্রিভুজ অঙ্কিত হলো, প্লাস এই সুগঠিত সুস্পষ্ট রেখাটি হচ্ছে বিবাহ রেখা, আর ছোট রেখাটি আমরা বিবাহ রেখা হিসেবে আমরা গণ্য করব না। কোনো ব্যক্তির বিবাহ রেখা, এটি হচ্ছে বুধ পর্বত। বিবাহ রেখা এরূপ প্লেসমেন্ট রয়েছে, আমি দেখাচ্ছি। এরূপ প্লেসমেন্ট রয়েছে, কার্ভড এবং বক্র আকারে রয়েছে। অতএব এই শিরোরেখার মধ্যে স্পর্শ করছে। আমাদের বুঝতে হবে, সরি এটি শিরোরেখা নয়, এটি হচ্ছে হৃদয় রেখা। এটি হচ্ছে শিরোরেখা, এটি হচ্ছে ভাগ্যরেখা। এই হৃদয় রেখার মধ্যে এই বিবাহ রেখাটি স্পর্শ করছে ও পাশাপাশি বৃহস্পতির ক্ষেত্র, শুক্রের ক্ষেত্র ও মঙ্গলের ক্ষেত্র ভালো নেই হাতের মধ্যে। তবে আমাদের বুঝতে হবে যে ব্যক্তির বিবাহের পর জীবন খুব সুখময় নয়, প্লাস এই ব্যক্তির ডিভোর্সের যোগ রয়েছে হাতের মধ্যে, এটি আমাদের বুঝতে হবে। ধরুন কোনো ব্যক্তির হাতে রবি রেখা রয়েছে, সুস্পষ্ট সুগভীর রবি রেখা রয়েছে, প্লাস বিবাহ রেখা এই রবি রেখাকে টাচ করছে। আমি দেখাচ্ছি এই রবি রেখা, বিবাহ রেখা সুন্দরভাবে গিয়ে মিলিত হয়ে গেছে, সুন্দর স্ট্রেট লাইন রবি রেখায় মিলিত হয়ে গেছে। রবি হচ্ছে মান যশ প্রতিষ্ঠার কারক, এটি হচ্ছে রবি রেখা যেটি আমি দেখাচ্ছি। এই রবি রেখায় বিবাহ রেখা সুন্দরভাবে টাচ হয়ে গেছে। তবে আমাদের বুঝতে হবে যে এই ব্যক্তির কোনো বড় উচ্চপদস্থ কোনো জায়গায় অথবা কোনো নাম খ্যাতি সম্পূর্ণ পরিবারে বিবাহ হতে পারে। এটি ছিল আজকের কিছু সামান্য
বিষয় যেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের জন্য অতটুকুই রইল। আগামী আপডেটের জন্য লক্ষ্য রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।